ঠিক আছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। মাদ্রাসা অধিদপ্তর শিক্ষক কর্মচারীদের যে বেতন ইএফটিতে প্রদান করবে, ইএফটিতে প্রতিষ্ঠান প্রধানগণ কিভাবে শিক্ষক কর্মচারীর তথ্য ইনপুট করবেন সেটা আমি আজকে দেখাবো। প্রথমে আমরা এখানে eims.gov.bd এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করে আচ্ছা, এই ওয়েবসাইটে প্রবেশ করলে আমরা এটা পাব। হাইলাইটস এরিয়া, প্রথমে এটাতে প্রবেশ করব আমরা। এই emis.gov.bd এখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করলে আমরা এরকম একটা ইন্টারফেস পাব। এখানে ইন্টারফেস পেলে এখানে আমরা দুইটা জায়গায় আমরা মূলত মাউস দিয়ে ক্লিক করলে এই ইএফটি এখান থেকে পাব অথবা এখান থেকে পাব। দুই জায়গায় দিলে প্রবেশ করলে ক্লিক করলে আমরা এই জায়গা প্রবেশ করি। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এখানে ইউজার আইডি নিজ নিজ প্রতিষ্ঠানের ইয়ার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে প্রবেশ করব। এই লগইনে ক্লিক করতে হবে, তাহলে আমরা প্রবেশ করতে পারবো এই জায়গায়। এই জায়গায় প্রবেশ করতে পারবো। লগইন সম্পূর্ণ হলে নিচের অঞ্চলের কলেজের ক্ষেত্রে বা উপজেলার ক্ষেত্রে বিভিন্ন বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণের তালিকা পাওয়া যাবে। এখন আমরা এখানে এই তথ্য পেয়ে যাব। এখানে ইয়ার নাম্বার, প্রতিষ্ঠানের নাম চলে আসবে। তারপরে আমরা এই যে অত্র প্রদর্শিত প্রতিষ্ঠানের তালিকা থেকে আমরা যদি এই তালিকা থেকে এই প্রতিষ্ঠানের এই তথ্যতে যাই, তাহলে এরকম প্রতিষ্ঠানের নাম সহ আমরা বিস্তারিত শিক্ষকের কর্মচারীর নাম সব কিছু পেয়ে যাব। এখানে শিক্ষকের নাম পাবো। লগ ইন করার পর আমরা একটা ফর্ম পাবো। এই ফর্মে তথ্য হালনাগাদ, এই লগ ইন করার পর একটা তথ্য হালনাগাদ ফর্ম পাবো। এই ফর্মটা পূরণ করে এখানে লাগবে সেটা এই যে এখানে দেখতে পাচ্ছি অঞ্চল, এমপিও কোড, তারপরে ইয়ার নাম্বার, প্রতিষ্ঠানের তারপরে ব্যাংকের নাম ইত্যাদি চলে আসলে এখানে সার্চ বাটনে ক্লিক করলে আমরা এই যে শিক্ষক কর্মচারীর ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম, অঞ্চলের নাম, রাউটিং নাম্বার এই চলে আসলে আমরা শিক্ষক কর্মচারী তথ্য পেয়ে যাব। এই তথ্য আমরা সেভ বাটনে ক্লিক করলে তখন শিক্ষক কর্মচারীর নাম অলরেডি চলে আসবে। এরপরে শিক্ষক কর্মচারীর নাম আসার পর আমরা যে কাজটি করব সেটা হলো এখানে আমাদের দেখার বিষয় আছে যে 5টি অপশন। বর্তমানে আমাদেরকে 5টি অপশন আমাদেরকে জানতে হবে। এই 5টি অপশন বর্তমানে অবস্থা প্রদর্শিত 5টি অপশনের মধ্যে শুধুমাত্র কর্মরত নির্বাচন করে সেভ বাটনে ক্লিক করলে এই শিক্ষক কর্মচারীর প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য নিম্নরূপ ফর্ম প্রদর্শিত হবে। এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মে আসবে ইন্ডেক্স নাম্বার, শিক্ষকের নাম, পদবি ইত্যাদি। এখানে শিক্ষকের নাম, পদবি এই যে আসলো, এই যে এখানে লক্ষ্য করি সবাই আমরা একটু, ইন্ডেক্স নাম্বার, এখানে শিক্ষক কর্মচারীর নাম আসলো, এই যে নাম, তারপরে পদবি,
কর্মরত অবস্থা, কর্মরত নাকি এই অবস্থা আসলো, তারপরে বিদ্যমান এমপিও সিটে, এরকম একটা, এটাই গুরুত্বপূর্ণ। এই পেজটাই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের সবাইকে সঠিকভাবে, এই যে বাম পাশে যেটা লেখা আছে, এই বাম পাশের এটা এমপিও কোড, এটা বাম পাশেরটা পুরোটাই এমপিও কোড, বাম পাশেরটা এমপিও কোড। এখানে এমপিওতে যে নাম থাকে সে নামই থাকবে। ডান পাশে আমাদের পূরণ করতে হবে। পূরণ করার সময় এই যে এখানে ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করলে এই তথ্য ডান দিকে চলে আসবে। এই জায়গায় ক্লিক করলে এখানে তথ্য ডান দিকে চলে আসবে। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে প্রতিটা তথ্যই চলে আসবে। যদি তথ্য চলে আসলো, এখন বাম পাশে ভুল থাকতে পারে, ডান পাশে আমি সঠিক করে এনআইডি কার্ড, তারপরে সনদপত্র দেখে ইংরেজি নামের বানান, জন্ম তারিখ ইত্যাদি সঠিক করে এটা আমি পুরোটাই পূরণ করে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আমার এটা ক্লিক হয়ে জমা হয়ে যাবে। ঠিক এরকম একটা পেজ আসবে। এই পেজটাতে যদি আমি এখানে জমা দিন, অর্থাৎ সঠিক তথ্য সঠিক রয়েছে এখানে লিখি, তাহলে এখানে ক্লিক করলেই সব সংরক্ষণ হয়ে যাবে। তো ধন্যবাদ। আশা করি এটা ফর্মটি বুঝতে পেরেছেন। যাদের বোঝার সমস্যা হবে কমেন্ট করে জানাবেন, এবং পারলে লাইভটি সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।